প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ মেঘনাবাজার বেড়িবাঁধের যে নৌঘাটটি, সেই নৌঘাটটিতে গত কিছুদিন আগেও এখানকার চিত্র ছিল সম্পূর্ণই ভিন্ন রকম, যেখানে আমরা দেখেছি যাত্রীরা এই বেড়িবাঁধ থেকে নেমে তারপর হেঁটে বাঁশের সাঁকো পার হয়ে নৌকায় উঠতে হতো। আজ কিন্তু সে দৃশ্য একেবারে নেই বললেই চলে। আজকের দৃশ্য সম্পূর্ণই ভিন্ন। তারা বেড়িবাঁধ থেকে নেমে সরাসরি কিন্তু নৌকায় উঠতে পারছে। তার অন্যতম কারণ হচ্ছে, আপনারা হয়তো বিগত সময় দেখেছেন, বিগত 20 বছর যাবৎ যে খালটি অযত্ন অবহেলায় তার যৌবন হারিয়েছিল, সে খালটি পুনরায় খনন করার কারণে কিন্তু তার রূপ লাবণ্য ফিরে পেয়েছে, যার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পাচ্ছে এখানকার স্থানীয় জনসাধারণ। যার ফলে এই খালটি খনন করার কারণে কিন্তু নদীর পানি সরাসরি এই খাল দিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু নাবিকরা তাদের নৌকাগুলোকে এখানে বাঁধতে পারছে, যার ফলে কিন্তু এখানে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু সহজেই তাদেরকে যে হেঁটে বাঁশের সাঁকো পার হয়ে তারপর নৌকায় উঠতে হতো, এখন কিন্তু সেটা আর তাদের হচ্ছে না। তারা চাইলে সরাসরি কিন্তু নৌকায় উঠে তারপর এখানে পারাপার হতে পারছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই অবস্থানটি শুধুমাত্র যে নরসিংদীর মধ্যে তা নয়, বাংলাদেশের কিন্তু অসংখ্য এরকম খাল রয়েছে যেখানে খনন করার অভাবে এরকম রূপলাবণ্য ফিরে পায় না। অর্থাৎ যে সমস্ত খালগুলো এরকম খনন করার মতো, সেগুলো যেন বাংলাদেশ পানি সম্পদ উন্নয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা নিয়ে এরকম খননের ব্যবস্থা নেয়, তাহলেই কিন্তু এরকম সাধারণ যাত্রীরা কিন্তু তার সুফল ভোগ করবে। এখানকার স্থানীয় কয়েকজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো। তারা এই খালটি খনন করার ফলে কী কী সুবিধা পেয়েছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই খালটি খনন করাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের এখানে যাত্রীরা অনেক কষ্ট করে বাঁশের পোল দিয়ে তারপরে গিয়ে ট্রলারে উঠতে হইতো। এখন খাল খনন করার পরে সরাসরি এখন বেড়িবাঁধে আইসা পড়ে নৌকা আসাতে এই এলাকার মানুষের খুবই একটা সুবিধা হয়েছে। আর যদি সাইডের মাটি গিলে যাতে খালে না পড়ে, ইয়ারকের ব্যবস্থা যদি সরকার নেয় তা আরও একটু ভালো হবে, নাইতে এই মাটি পুরা খাল আবার বড় হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি যাতে মাটি গিলে খালের মধ্যে না পড়ে, ইয়ারকের ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আরেকজন তরুণকে আপনাদের সঙ্গে সংযুক্ত করব, একটু আমাদের কাছে যদি আসতে। সে প্রায় এখানকার স্থানীয়। তুমি তো দেখেছো এখানকার যে যাত্রীরা আসলে কীরকমভাবে তারা পারাপার হতো, সে দৃশ্যটা তুমি যদি আমাদের এখন যে ধরো মানুষ আসতো, পূজা নেওয়া অনেক ঝামেলা হইতো, ব্রিজ দিয়ে উঠতে অনেক কষ্ট হইতো, মানুষ করে হাত পাওয়া ভেঙে যেত, নৌকার চুড়ে। এখন অনেক ভালো হয়েছে। আরেকটু সুবিধা বলতে এনার একটা রোড আছে বাঙ্গা, এটা যদি পা করে তো অনেক ভালো হইলে মানুষ আইতে যাইতে কষ্ট হইলে না, অনেক সুযোগ সুবিধা পাইলে হইলে। দর্শক, আপনারা শুনতে পারলেন, অর্থাৎ এখানে তারা এই খালটি খনন করার ফলে কিন্তু এখানে যে সমস্ত সুবিধাগুলো পেয়েছে, তার সঙ্গে সে যে দাবিটি করেছে এখানে আরও একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটি যদি সংস্কার করা হতো তাহলে কিন্তু এখানকার যে যাত্রী সাধারণ তাদের অনেকটাই সুবিধা হতো।